দুই নম্বর মাসালা হচ্ছে মসজিদের মধ্যে জাকাতের টাকা দেওয়া জায়েজ নাই। মসজিদ, মাহফিলে, এই সমস্ত জায়গায় জাকাতের টাকা দেওয়া কোনোভাবে জায়েজ নাই, কারণ এটা সম্পূর্ণ গরিব দুঃখীদের হক। 3 নম্বর মাসালা হচ্ছে কারো কাছে যদি 30টি গরু থাকে তাহলে একটি গরু সমপরিমাণ তার জাকাত আদায় করতে হবে, আর যদি 40টি ছাগল থাকে একটি ছাগল সমপরিমাণ তার জাকাত আদায় করতে হবে। 4 নম্বর মাসআলা হচ্ছে কারো কাছে 5টি যদি ওট থাকে একটি ওটের জাকাত আদায় করতে হয়। এরপর মাসআলা হচ্ছে পূর্ণ হওয়ার আগেও অগ্রিম জাকাত আদায় করা যায়। আপনার জাকাতের বছর এখনো পূর্ণ হয় নাই, আপনি অগ্রিম জাকাত আদায় করতে পারবেন, এটি শরীয়তের মাসালা, কোনো সমস্যা নেই, আপনার জাকাত আদায় হয়ে যাবে। এরপর ব্যবসায়িক যে পণ্য আছে, ব্যবসায়িক পণ্যের উপর জাকাত আদায় করতে হয়। এখন কারো কাছে যদি মুরগির ফার্ম থাকে যেগুলা বিক্রি করার জন্য লালন পালন করা হচ্ছে, এটার উপর জাকাত আসবে। এইভাবে কারো কাছে যদি এমন কোনো প্লট জমিন থাকে যে জমিনগুলো প্লট করে বিক্রির উদ্দেশ্যে অথবা সিন্ডিকেট করে বিক্রির উদ্দেশ্যে প্লট করে রাখা হয়েছে, এই প্লটগুলা এই জমিনের উপর জাকাত আসবে। এরপর মাসালা হচ্ছে অমুসলিমকে জাকাত দেওয়া যাবে না, অমুসলিমকে জাকাত দেওয়া জায়েজ নাই। মুসলমান গরিব দুঃখী যারা আছে তাদেরকে জাকাত দেওয়া যাবে। গরিব অসহায় যদি হয়, কোনো অমুসলিম, হিন্দু বা ভিন্ন ধর্মের লোক যদি গরিব অসহায়, তাদেরকে আপনারা মানবিক দৃষ্টিতে আপনাদের সহযোগিতা করবেন, কিন্তু জাকাতের টাকা সম্পূর্ণ গরিব দুঃখীকে দিতে হবে। এরপর জাকাতের মাসালা হচ্ছে জাকাতের টাকা দিয়ে কাপড়, পোশাক এগুলা কিনে দেওয়া জায়েজ আছে, তবে এখানে সতর্কতা অবলম্বন করতে হবে। আমাদের দেশের মধ্যে দেখা যায় অনেক মানুষ আছে এবং কি বিভিন্ন মার্কেটে কিছু দোকান থাকে যেখানে লেখা থাকে এখানে জাকাতের লুঙ্গি পাওয়া যায়, জাকাতের শাড়ি পাওয়া যায়, জাকাতের কাপড় পাওয়া যায়। এই সমস্ত কাপড়গুলো আপনারা মানুষকে দিবেন না, এটা অমানবিক হয়ে যায়। আপনি যেটা নিজের জন্য পছন্দ করবেন না সেটা অন্যের জন্য পছন্দ করবেন না। দেখা যাচ্ছে আপনি এমন একটা পাতলা কাপড় দিলেন, নর্মাল একটা কাপড় দিলেন, সেটা বেশি দিন সে পরতে পারলো না, কোনো মানসম্মত কাপড় নয়, এর দ্বারা আপনার জাকাত প্রশ্নবিদ্ধ হবে। এই জন্য কাউকে যদি কাপড় দিতে হয় জাকাতের টাকা দিয়ে, আপনারা যেটা ভালো কাপড়, মানসম্মত কাপড় সেটা দেওয়ার চেষ্টা করবেন। এরপরে জাকাতের মাসালা হচ্ছে দোকানের যে সালামির টাকা আছে অগ্রিম আপনারা জমা দিয়ে দোকান যে নেন, দোকানের মালিককে অগ্রিম 2 লাখ টাকা 3 লাখ টাকা জমা দিয়ে যে দোকান নেন, ওই সালামি টাকার উপর যদি নেশাব পরিমাণ হয়ে যায়, সালামি টাকা 1 বছর অতিবাহিত হয়ে যায়, তাহলে ওটার উপরও জাকাত আসবে। এরপর জাকাতের মাসালা হচ্ছে আপনার অনেকতলা বিল্ডিং আছে, এই বিল্ডিংয়ের খরচের উপর কোনো জাকাত আসবে না, তবে এই বিল্ডিংয়ের মধ্যে কোনো ইউনিট, কোনো ফ্ল্যাট অথবা কোনো রুম যদি আপনি ভাড়া দেন, ওই ভাড়া সমপরিমাণ যদি নেশাব পরিমাণ হয়ে যায় তাহলে ওইটার উপর জাকাত আসবে। এরপর জাকাতের মাসালা হচ্ছে আপনি কারো কাছ থেকে টাকা পান, এখন যদি তাকে বলেন ভাই আমি তোমার কাছে কিছু টাকা পাই, সেটা তোমাকে জাকাত হিসাবে মাফ করে দিলাম, এইভাবে যদি কারো কাছে টাকা পান আর বলে দেন জাকাতের কথা, তাহলে আপনার জাকাত আদায় হবে না। জাকাত জিনিসটা নগদ পরিশোধ করতে হয়, কাউকে মাফ করে দিলেন জাকাত আদায় হয়ে গেল, বিষয়টা এমন নয়। এরপরে জাকাতের মাসালা হচ্ছে ভাই বোনকে কিংবা বোন ভাইকে যদি গরিব হয় তাহলে জাকাতের টাকা দিতে পারে। কোনো ভাই গরিব দরিদ্র কিন্তু বোন বড় লোক, আল্লাহ তাআলা বোনকে সামর্থ্য দিয়েছে, ওই ভাইকে জাকাত দেওয়া যাবে, সমস্যা নেই। আবার কোনো ভাই তার সক্ষমতা আছে, তার টাকা পয়সা অনেক বেশি, বোনকে চাইলে জাকাত দিতে পারবে, কোনো অসুবিধা নেই। এরপর সন্তান মা বাবাকে অথবা মা বাবা সন্তানকে কোনো জাকাত দিতে পারবে না। এরপর জাকাতের মাসালা হচ্ছে কোনো কর্মচারী বা কাজের বুয়াকে বেতন বাবদ জাকাতের টাকা পরিশোধ করা যাবে না, বেতন আলাদা দিতে হবে, যদি জাকাত দিতে মনে চায় জাকাত আলাদা দিতে হবে। জাকাতের টাকা দিয়ে কর্মচারী বা কোনো কাজের বুয়া আপনি তাদেরকে জাকাতের টাকা থেকে বেতন দেওয়ার চেষ্টা করবেন,
জাকাতের টাকা থেকে বেতন দিবেন, এর দ্বারা আপনার জাকাত আদায় হবে না। সম্পূর্ণ জাকাতের টাকাটা আলাদা দিতে হবে, বেতন আলাদা দিতে হবে। এরপর আমাদের সমাজে দেখা যায় অনেকে জাকাত পরিপূর্ণভাবে আদায় করে না। কারো কাছে 1 কোটি টাকা জাকাত আসলো, কিন্তু সে 50 লাখ টাকা দিয়ে বুঝ দিয়ে দেয়, অথবা এই 1/3 দিয়ে সে পার পেয়ে যাওয়ার চেষ্টা করে। আজকে আমাদের দেশের মধ্যে যদি তাকান, অনেক বিত্তশালী মানুষ, অনেক শিল্পপতি যাদের কোটি কোটি টাকার সম্পত্তি আছে, তাদের উপর কোটি কোটি টাকার জাকাত এসেছে, কিন্তু তারা গরিব দুঃখী কিছু মানুষকে অল্প কিছু টাকা বিলিয়ে, কিছু জিনিস বিলিয়ে তারা মনে করে তাদের জাকাত আদায় হয়ে গেছে। না, এর দ্বারা পরিপূর্ণ জাকাত আদায় হবে না। আপনার যতটুকু অতিরিক্ত সম্পদ আছে, নেশাব পরিমাণ যতটুকু আপনার অতিরিক্ত নেশাবের পর থেকে যত সম্পদ আছে, প্রত্যেকটা সম্পদের হিসাব করে আপনার জাকাত আদায় পরিপূর্ণভাবে পুনখানে আদায় করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে জাকাতের যে কয়েকটি মাসালা বলেছি, আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক, এবং জাকাতের মাসালা সঠিকভাবে জেনে আমাদেরকে আল্লাহর দেওয়া এই ফরজ বিধান জাকাতকে আদায় করার মতো তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।